আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। জামায়াত ইসলামী সম্প্রতি একটি সংবাদ সম্মেলন করেছে। এই সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন, কথা বলেছেন জামায়াত ইসলামের সিনিয়র একজন নেতা মাওলানা আব্দুল হালিম। গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ে কথা বলেছেন, প্রতিবাদ করেছেন। আমার কাছে সংবাদ সম্মেলনটি শুনে ভালো লেগেছে, ইতিবাচক মনে হয়েছে। ব্যক্তিগতভাবে ভাবছিলাম এরকম দখল করতেছে, জামাত ইসলামী কথা বলতেছে না কেন। তো তারা নির্দিষ্টভাবে সংবাদ সম্মেলন করে আয়োজন করে আনুষ্ঠানিকভাবে তারা তিনটি বিষয়ে প্রতিবাদ করেছেন। তো জামাত ইসলামের অনেক ভুল ত্রুটি আছে, এই নির্বাচনের আগে পরে তাদের অনেক ত্রুটি আছে, ভুল আছে, সেদিকে আলোচনা যাচ্ছে না। অন্ততপক্ষে ন্যূনতমভাবে হলো এই আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে এই প্রতিবাদটি জানিয়েছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ। তারা যে তিনটি বিষয়ে প্রতিবাদ করেছে এই বিএনপি সরকারের, সেটা হচ্ছে, কিছুক্ষণ আগেও আমি একটা কন্টেন্ট তৈরি করেছি এ বিষয়ে, সেটা ছিল এইটার রিলেটেড। সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ দখল করা। চর দখল যেভাবে করে সন্ত্রাসীরা, সেভাবে দিনে দুপুরে কেন্দ্রীয় ব্যাংকটা দখল করে নিয়েছে তারা। তাদের একটা হোমরা চমড়া, একটা ঋণ খেলাপি সোয়েটার ব্যবসায়ীকে তারা গভর্নর বানিয়েছে। তো এটার প্রতিবাদ জানিয়েছে জামাত ইসলাম। তারা প্রতিবাদ জানিয়েছে গুরুত্বপূর্ণভাবে স্থানীয় শাসন ব্যবস্থা। 12 ফেব্রুয়ারির ইঞ্জিনিয়ারিং নির্বাচনের পরে তারা তো আর ইঞ্জিনিয়ারিং কথা বলে নাই, এটা আমি বলতেছি। জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে ইঞ্জিনিয়ারিং এর কথা এভাবে বলে নাই সেদিন। তো তারা বলেছে যে এই যে 42টি জায়গায় জেলা পরিষদ প্রশাসক বসিয়ে দিয়েছে বিএনপির বিভিন্ন হোমরা চমড়াকে, যারা জাতীয় নির্বাচনে ফেল করেছে, চরম ভরাডুবি হয়েছে, ঋণ খেলাফি, বিল খেলাফি, ইতর, বদমাস, ধর্ষক, খুনি। তারা জামাত ইসলামী অবশ্যই বলে নাই ধর্ষক, খুনি, এসব ইতর, বদমাস এসব বলে না। তারা যারা ভরাডুবি হয়েছে, যারা নির্বাচনে পরাজিত হয়েছে, সেই ধরনের ব্যক্তিদেরকে, হোমরা চমড়া বিএনপির ক্যাডারদেরকে 42টি জেলা পরিষদের প্রশাসক পদে বসিয়ে দিয়েছে তাদেরকে। আমরা দেখেছি যে সিটি কর্পোরেশনগুলোতে তাদের বিএনপি হোমরা চমড়াকে তাদের সেখানে প্রশাসক হিসেবে বসিয়ে দিয়েছে। এটা তো গণতান্ত্রিক কোনো পন্থা নয়, এটা জবরদখল, চর দখলের মতো। আপনার ঢাকা মহানগরীর উত্তর সিটিতে যাকে মেয়র প্রশাসক পদে বসানো হয়েছে, সে ঢাকার একটি সংসদীয় আসনে ফেল করেছে। একটা আসনেই সে মানুষ তাকে চায় নাই। ঢাকা মহানগরী সিটির উত্তরের আন্ডারে তো অনেকগুলো সিটি কর্পোরেশন আছে, অনেকগুলো আসন আছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীন বলতে ওই এরিয়ার মধ্যে অনেকগুলো সংসদীয় আসন আছে। তো সেখানে পুরোটার প্রশাসক বসিয়ে দিয়েছে একজন ফেল করা ব্যক্তিকে, বিএনপি ক্যাডারকে। এখন যদি আপনি গণতান্ত্রিক, আমি তর্কের খাতিরে ধরে নেই যে যদি এটা গণতান্ত্রিক পন্থা হতো, যদি এরকম সিস্টেম হতো, এখন ইলেকশন পরে হবে, আমরা আনুপাতিক হারে বসিয়ে দিই, তাহলে জামাত ইসলামে তো প্রচুর ভোট আছে, আনুপাতিক হারে প্রশাসক তাদের লোকও বসাতে পারতো, জামাতের লোকও বসাতে পারতো। আর এভাবে কেন বসাবে? এখন তো দ্রুত নির্বাচন দেওয়ার কথা, নির্বাচনের মাধ্যমে ওখানে কে মেয়র হবে, কে জেলা পরিষদ প্রশাসক হবে, সেটা দেখবে। এরপরে একই দিনে 9টি বিশ্ববিদ্যালয়ের ভিসি, ভাইস চ্যান্সেলর চেঞ্জ করা হয়েছে। বিভিন্ন ধরনের হোমরা চমড়া বিএনপির ক্যাডার। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, একটা ভিডিও ভাইরাল হয়েছে, নির্বাচনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা জায়গায় দাঁড়ানো ছিল কয়েকজন মহিলা শিক্ষিকা। সেখানে বিএনপির বাহিরের কয়েকজন মহিলাও ছিল যারা বিএনপির রাজনীতির সাথে যুক্ত, যেরকম আফরোজা আব্বাস ছিল, মির্জা আব্বাসের স্ত্রী। সেখানে দাঁড়িয়েছিল ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম। সেখানে স্লোগান হচ্ছিল
ফুলার রোডে ধান লাগা, লাগারে লাগা ধান লাগা, ওই ধরনের বিশ্রী স্লোগানটা ভেসে বেড়াচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ওবায়দুল ইসলাম যে ইলেকশনে নমিনেশন পাওয়ার জন্য বিএনপি থেকে ঘোরাঘুরি করেছে, পোস্টার করেছে, প্রচুর নির্বাচনী বক্তৃতা দিয়েছে, তাকে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বানানো হয়েছে। এবং অন্যান্য এই যে একই দিনে বিভিন্ন ভিসিরা দায়িত্বে ছিলেন, সুন্দরভাবে কাজ করতে ছিলেন, বলা নেই, খাওয়া নেই, নোটিশ নেই, হঠাৎ করে তাদেরকে উঠিয়ে দিয়ে এখন বিএনপির ক্যাডারদেরকে ভিসি ভাইস চ্যান্সেলর পদে বসানো হয়েছে। আমরা আশা করেছিলাম যে এহসানুল হক মিলনের মতন একজন জেন্টলম্যান, ভদ্রলোক, তিনি ভালো কাজ করবেন। এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে আমরা যেটা দেখে আসছি, বহু ভদ্রলোক ক্ষমতার কাছে নিরুপায়, তারা নিজের এই মন্ত্রিত্বের চাকরি ধরে রাখে। একটা শিক্ষামন্ত্রী পদ পেয়েছে, অতীতে সে শিক্ষা প্রতিমন্ত্রী ছিল, স্টেট মিনিস্টার ছিল, এখন সে ফুলমন্ত্রী হয়ে তার এই চাকরিটা ধরে রাখার জন্য এই ধরনের অনৈতিক কাজ করতে বাধ্য হচ্ছে। তো যাই হোক, এই তিনটি বিষয়ে জামাত ইসলামী প্রতিবাদ করেছে, তাদেরকে জন্য ধন্যবাদ। আমরা সর্বশেষ বলতে চাই, আমরা জুলাইয়ে যে রাজপথে নেমেছি, আমাদের যে ত্যাগ, আমাদের তরুণরা জীবন দিয়েছে, এই জন্য না। ভারতের হয়ে তারা ভারতের দাবিদারি করবে, ভারতের দাস হয়ে তারা কাজ করবে, তারা ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসবে, এভাবে সব লুটপাট করবে, দখল করবে, এই জন্য আমরা রাজপথে নামি। সুতরাং আমরা মনে করছি যে বাংলাদেশে আসলে বিপ্লব থেমে যায়নি, আর একটা বিপ্লব সামনে আগামীতে ঘনিয়ে আসছে। আসসালামু আলাইকুম।